বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ওপরে ক্রমশই চাপ বাড়ছে বলে বিভিন্ন সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। এমনকি পর্যবেক্ষক মহলের কারো কারো দাবি যে হয়তো আর খুব বেশি দিন দায়িত্বে থাকতেই পারবে না এই অন্তর্বর্তী সরকার। এই পরিস্থিতিতে সেদেশের এক উপদেষ্টার মুখেই শোনা গেল এক চাঞ্চল্যকর কথা। ভোলার মনপুরা উপজেলার হাজিরহাট ঘাট পরিদর্শনের পর স্থানীয় প্রশাসনের সঙ্গে এক আলোচনা সভায় বাংলাদেশে নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলছেন যে আমরা হয়তো আর বেশি দিন নেই, আগামী নির্বাচনে কোনো চোরেদের নির্বাচন করবেন না। আপনারা সব দেখেছেন, আপনারা সব জানেন। আমার দুঃখ লাগে যে এদেশের কোটি কোটি টাকা দেশের বাইরে পাচার হয়ে গিয়েছে। এই টাকাগুলো দেশে থাকলে দেশের অনেক উন্নতি হতো। তিনি আরো বলছেন যে বিগত সরকারের আমলে বিচ্ছিন্ন মনপুরা উপজেলায় নদী ভাঙন বন্ধে হাজার হাজার কোটি টাকার প্রকল্প পাশ হয়েছে, কিন্তু এখনো মনপুরায় নদী ভাঙন প্রতিরোধ করা সম্ভব হয়নি। এই দেশের কোটি কোটি টাকা দেশের বাইরে পাচার হয়ে গিয়েছে। এই টাকাগুলো থাকলে দেশের অনেক উন্নতি হতো। এখন কোনো উন্নয়ন করতে গেলে চিন্তা করতে হয়। দুর্নীতি তাদের রক্তের সঙ্গে মিশে গিয়েছে। আর এই আগামী নির্বাচনে চিন্তা ভাবনা করে ভোট দেওয়ার পরামর্শ দেন তিনি। এখানেই শেষ নয়, সাখাওয়াত হোসেন আরও বলছেন যে ভোলার চারপাশে নদী, এই দ্বীপ জেলা ভোলায় যে ঘাটগুলো রয়েছে তা মানসম্পন্ন এবং পর্যাপ্ত নয়। ঘাটগুলোতে তেমন কোনো সুযোগ সুবিধা পাওয়া যায় না। এর প্রেক্ষিতে বিশ্বব্যাংকের সাহায্যে ভোলায় বেশ কিছু ঘাটের পুনর্নির্মাণ করা হয়েছে। লঞ্চ ঘাটগুলোতে যাত্রীদের জন্য ছাউনি সহ আধুনিক সমস্ত সুযোগ সুবিধা থাকবে, যাতে ঝড় বৃষ্টিতে যাত্রীদের সমস্যার মধ্যে পড়তে না হয়। এক্ষেত্রে সাখাওয়াত আগামী নির্বাচনে মানুষকে চিন্তা ভাবনা করে ভোট দেওয়ার কথা বললেও কোনো কোনো মহল থেকে প্রশ্ন উঠছে যে হাসিনা দেশ ছাড়ার পর এত মাস হয়ে গেলেও এখনো কেন সামান্য উন্নতিও করতে পারলো না অন্তর্বর্তী সরকার। তাহলে কি সেই হতাশাই একেবারে শোনা গেল সাখাওয়াতের গলায়? তবে কি তিনি মেনেই নিলেন যে এই অন্তর্বর্তী সরকারের মেয়াদ বেশি দিন নয়? এই প্রসঙ্গে বিস্তারিত জানালেন বাংলাদেশের সাংবাদিক শাহিদুল হাসান খোকন। কি বলছেন তিনি শোনাবো। শাহিদুল দা, ইউনূসের কি হলো হঠাৎ করে? মানে পালাবার পথ খুঁজে পাচ্ছে না, খুব কষ্ট পাচ্ছে, কি হলো? দেখো, আমি বারবার তোমাদের এই শোতে এসেই বলেছি, একাধিকবার বলেছি যে বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার চলছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, সেই সরকারটি চরম ব্যর্থ একটি সরকার। তারা মূলত রাষ্ট্র ক্ষমতায় এসেছে একটি অবৈধ পন্থায়, যেটি বাংলাদেশের সংবিধানকে সাপোর্ট করে না, যেটি বাংলাদেশের আইন কানুনকে সাপোর্ট করে না। সেই পরিস্থিতিতে তারা রাষ্ট্র ক্ষমতায় এসে একটা হযবরল অবস্থা তৈরি করেছে। মানে বাংলাদেশের এমন কোনো সেক্টর নেই যেখানে অস্থিতিশীল মানে পরিবেশ আছে। হ্যাঁ, প্রত্যেকটি জায়গায় মানে এমন কোনো জায়গা নেই আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্য, প্রশাসন, শিক্ষা আয়তন, ব্যবসা বাণিজ্য, মিল কলকারখানা, গার্মেন্টস সেক্টর, প্রত্যেকটি জায়গায় তারা মানে একটা কি বলে এটাকে, যে বিশৃঙ্খলা তৈরি করেছে এবং সেখান থেকে বেরোনোর কোনো পথ এই সরকার পাচ্ছে না। তো স্বাভাবিক কারণেই এই সরকারের সামনে আর কোনো পথ খোলা নেই তাদেরকে চলে যাওয়া ছাড়া। তুমি জানো যে বাংলাদেশের যে সংবিধান, সেই সংবিধানের আলোকে এই সরকারের স্থায়িত্বকাল সেটিও কোনো নির্দিষ্ট নেই। তো একটি অবৈধ সরকার, তার সবকিছুই অবৈধ। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশের যারা এখন রাজনীতিতে যারা রাজনীতি করার সুযোগ পাচ্ছে, তাদের মধ্যেও এই সরকারের বিদায় ঘণ্টা বাজানোর একটা ধ্বনি শোনা যাচ্ছে। বিশেষ করে বিএনপি এবং তাদের সমমনা রাজনৈতিক দলগুলো দ্রুততম সময়ে নির্বাচন দিয়ে এই সরকারকে কেটে পড়ার জন্য বলছে। আবার আওয়ামী লীগ, যাদেরকে এই সরকার রাজনীতি করতে দিচ্ছে না, যারা এই রাজনীতির বাইরে বাধ্য হয়ে অবস্থান করছে, পালিয়ে বেড়াচ্ছে, সেই আওয়ামী লীগের নেতাকর্মীরা এই মুহূর্তে তোমার নতুন করে এই সরকারের পদত্যাগ দাবিতে রাস্তায় নেমে গেছে। কালকে তাদের সমর্থনে ঢাকায় সহ সারা বাংলাদেশে একটি হরতাল কর্মসূচি পালিত হয়েছে। শুধু তাই নয়, বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে জয় বাংলা স্লোগান, কর্মসূচি, মুক্তিযুদ্ধের বিভিন্ন অনুষ্ঠানাদি সহ নানা বিষয়ে আওয়ামী লীগ অলরেডি মাঠে নেমে গেছে। তো এই পরিস্থিতিতে যে চাপ তৈরি হয়েছে, সেই চাপ সামলে নেবার মতো পরিস্থিতি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেই।
যে কারণে তার উপদেষ্টা পরিষদের সদস্য থেকে শুরু করে তার প্রশাসনের বিভিন্ন স্তরের যারা দায়িত্ববান আছে তারা কিন্তু চলে যাবার একটা আভাস দিচ্ছে। যেমনটি তুমি বলছিলে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের একজন উপদেষ্টা ব্রিগেডিয়ার সাকাওয়াত, তিনি গতকাল ভোলাতে একটি সমাবেশে বলেছেন যে আমাদের যাবার সময় হয়ে গেছে, আমরা হয়তো আর বেশি দিন নেই। তো উনি দাবি করেছেন যে নির্বাচিত সরকারের যাদেরকে আপনারা নির্বাচন করবেন তারা যেন ভালো হয়, তারা যেন স্বচ্ছ পরিচ্ছন্ন প্রার্থীকে ভোট দেওয়া হয় সেই আহ্বান জানিয়েছেন। গত পরশু মানে দুদিন আগে ডক্টর মোহাম্মদ ইউনূসের যিনি প্রেস সেক্রেটারি শফিকুল আলম, উনি তার ফেসবুক স্ট্যাটাসে বলেছেন যে উনি বাড়ি থেকে বেরিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তখন কিছু ছেলে রাস্তায় দাঁড়িয়ে ওনাকে গণশত্রু বলেছেন। হ্যাঁ, তো ওনার মুখের উপরে ওনাকে গণশত্রু বলেছেন। তো উনি এটা আবার ফেসবুক স্ট্যাটাস করে দিয়েছেন যে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি, যে কারণে আমি আমার নিজের বাড়ি ছেড়ে আমি সরকারের বাড়িতে উঠবো এবং আমার প্রোটোকলের দরকার। তো দেখো পরিস্থিতি কোন পর্যায়ে গেছে যে একজন সরকারের দায়িত্বশীল প্রেস সেক্রেটারি মানে তিনি গভর্নমেন্টের একজন সচিব পদমর্যাদার লোক, তাকে প্রকাশ্যে জনতা গণশত্রু বলছে। তো তাকে সে গণশত্রু মানে তার সরকার গণশত্রু, ডক্টর ইউনূস গণশত্রু, তার উপদেষ্টা পরিষদ গণশত্রু, যে ছাত্ররা তাকে সমর্থন করছে তারা গণশত্রু। এক্ষেত্রে এখন দেখার যে সত্যি এই ইউনূস সরকারের যে মেয়াদ সেই মেয়াদ কতদিন পর্যন্ত থাকতে পারে। তার কারণ বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপরে চাপ বাড়ছে বলে বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে। এমনকি বেশ কয়েকটি পর্যবেক্ষক মহল বলছে যে হয়তো খুব বেশি দিন আর দায়িত্বে থাকতে পারবে না এই অন্তর্বর্তী সরকার। এই পরিস্থিতিতে সে দেশের এক উপদেষ্টার মুখেই চাঞ্চল্যকর কথা শোনা গিয়েছে। ভোলার মনপুরা উপজেলার হাজারীহাট ঘাট পরিদর্শনের পর স্থানীয় প্রশাসনের সঙ্গে এক আলোচনা সভায় বাংলাদেশের নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন যে আমরা হয়তো আর বেশি দিন নেই, আগামী নির্বাচনে কোনো চোরেদেরকে নির্বাচন করবেন না, আপনারা সব দেখেছেন, সব জানেন। একটা বিষয়তেই দুঃখটা লাগে যে এদেশে কোটি কোটি টাকা দেশের বাইরে চলে গিয়েছে, পাচার হয়ে গিয়েছে। এই টাকাগুলো যদি দেশে থাকতো তাহলে দেশের অনেক উন্নতি হতো। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেল, এবং অবশ্যই আপনাদের নজর থাকুক আজ তাক বাংলার লাইভ স্ট্রিমিং এর দিকেও।